শিক্ষার আলো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আজকের আলোচনা করব তোমাদের চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের প্রথম অধ্যায়। দেখো, প্রথম অধ্যায়ে লেখা রয়েছে বড় সংখ্যা ও স্থানীয় মান। দেখো, মানে এই সংখ্যা যেগুলো আমরা লিখি, এই সংখ্যা নিয়ে ওর স্থানীয় মান এবং বড় সংখ্যাগুলো আমাদের যাচাই বাছাই করতে হবে। এখান থেকে আমরা শুরু করি মূল আলোচনা। তো মূল আলোচনায় যাওয়ার আগে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, সেটা হলো তোমরা যারা আমার ভিডিওটি দেখতেছো অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবা না টেনে, তাহলে এই মূল বিষয়গুলো আলোচনা তোমরা পর্যালোচনা সম্পূর্ণভাবে বুঝতে পারবা। তাহলে আসো শুরু করা যাক। দেখো, এখানে 5 অঙ্কের সংখ্যা। ছবিতে নিচের ছবিতে দেওয়া টিকিটগুলোর ক্রিকেট ম্যাচের জন্য বিক্রি হবে। 1 নম্বরে দিছে বক্সের ভেতরে কতগুলো প্যাকেট আছে। 2 নম্বরে আছে সেখানে সর্বমোট কতগুলো টিকিট রয়েছে। দেখো, এখানে টিকিট সাজিয়ে রেখেছে প্যাকেটের মধ্যে। দেখো, এখানে ক্ষুদ্র ক্ষুদ্র লেখা রয়েছে সংখ্যা। দাঁড়াও, দেখো এখানে লেখা রয়েছে বক্সের মধ্যে 1 2 খোপ কাটা আছে। আমরা এটা গুনে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ এখানে 10টি খোপের মধ্যে খোপ আছে। তো প্রত্যেকটা খোপ বা প্যাকেটের মধ্যে কয়টি করে আছে? 1000 করে টিকিট আছে। এখানেও আছে 10টা, এখানেও রয়েছে 10টা। তাহলে দেখো, এখানে 2টা 10 মিলে কত হয়? 20, 20। আর এখানে রয়েছে কত? 1000, 1000 রয়েছে 3টা, 3 খোপ বা 3টা প্যাকেট, 1 2 3। তাহলে মোট কত হয়? এখানে 10, এখানে 10, 20, আর এখানে 3। তাহলে হয় কত? 23। আর এখানে শতকের টিকিট আছে, মানে শতকের শতক আছে 100টা। 100টার প্যাকেট আছে কয়টা? 1 2 3 4। তাহলে আমরা কত পেলাম? শতকে পেলাম কত? আর শতকে পাইছি 4। আর দশকে কত আছে? দশকে দেখো 1 2, মানে এখানে এটা 10, এটা 10, তাহলে 20। আর 21 22 23 24 25, অর্থাৎ কত পেলাম আমরা এখানে? এই 10 এ 10, 20 আর 3 23। তাহলে 23,000 1 2 3 4, অর্থাৎ 425। তাহলে আমরা অঙ্কে লিখতে পারি 23,000। 23,000-এর জন্য 23, আর 400-র জন্য 4, 400-র জন্য 4, আর 25-এর জন্য 25। এই যে দেখো, তো এটাই এখানে বক্সের মধ্যে টিকিট আমরা পেলাম এগুলা। দেখো, এই পাশে আসে আমরা এবার। তো এই পাশে আমাদের সেটাই লেখা রয়েছে, মানে মোট টিকিট সংখ্যা কত? 23,425, আমরা ওটাই লিখছি ওখানে। তো আবার এখানে এর স্থানীয় মানগুলো বের করতে বলছে, আমরা ওইগুলাই বের করবো ইনশাআল্লাহ। তো তোমরা সঙ্গেই থাকবা। দেখো, এখানে আমরা পড়তে পারি কি যে 23,425। তো এইগুলোর আবার স্থানীয় মান আছে, ওগুলো আমরা বের করব। এটা কি? এটার স্থানীয় মান হলো একক। 5 এ ক ক একক। এটা হলো 2। তো 2 এর মান কত? 2 এর মান দশক, দ। তাহলে এবার ক, দশক। এটা 4, 4 এর মান কত? 4 এর মান শতক। তাহলে এবার ত ক, শতক। 3 আছে, 3 এর মান, 3 এর মান হাজার। একার, বর্গের জয় একার, র, হাজার। আর এই 2 এর মান অযুত, সরিয় জয় বসু ত, অযুত। দেখো, আমরা এই মানগুলো পেলাম। তো তোমরা সবসময় মনে রাখবে, যখন এরকম সংখ্যা 5টি হবে, তো শেষের 2 সংখ্যা তোমরা ফলো করবে। শেষের যে 2 সংখ্যা আছে এখানে, এই শেষের 2 সংখ্যা মিলে তোমরা কি উচ্চারণ করবে? হাজার। এই শেষের 2 সংখ্যা মিলে কি উচ্চারণ করবা? হাজার। একার, বর্গের জয় একার, হাজার। এটা মানে প্রত্যেকটা, এবং ফ্রেমটা একটু সরিয়ে নিচ্ছি। যতবার তোমরা এরকম 5টা সংখ্যা দেখবে, মোট 1 2 3 4 5, এরকম 5টা সংখ্যা দেখলে কি করবা তোমরা? শেষের যে 2 সংখ্যা থাকবে, এই 2 সংখ্যা মিলে হাজার উচ্চারণ করবে। আমরা এখানে লিখে দিয়েছি, এই হাজার আর অযুত, এই 2 সংখ্যা মিলে কি করবে? হাজার উচ্চারণ করবে। হাজার, বর্গের জয় হাজার। তো গেল এই আলোচনা। আশা করি তোমরা কিছুটা হলে বুঝতে পেরেছো, ধারণা নিতে পেরেছো স্থানীয় মান এগুলা। তো আমরা নেক্সট যাবো এখন।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ অবধি দেখবা। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। তার কারণ এরকম আরও অনেক অঙ্কের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হবে ইনশাআল্লাহ। তারপরে দেখো এখানে রয়েছে, আমরা এইগুলার এখন সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অঙ্কে লেখো এখানে 57,363। তাহলে 57,000 যেহেতু উচ্চারণ করছে, তাহলে 57,000-এর জন্য আমরা 57 লিখব, 5 10 7 57। আর দেখো এখানে 57,000 লিখলাম, তারপরে শতকের ঘরে লিখছে কত, 300। তাহলে 300 যেহেতু লিখছে, তাহলে আমরা এখানে 300 দিব। আর দশক, একক দশকের মিলে লিখছে 63, তাহলে আমরা এখানে 63 লিখতে পারি। 6 10 3 63। তাহলে আমরা এটা পেয়ে গেলাম, কিন্তু এই 57,363 এটা গেল তোমাদের 1 নম্বরের অ্যান্সার। তারপরে দেখো 2 নাম্বার। 2 নাম্বার আছে কি 30,605। তা 30,000-এর জন্য আমরা কি নিব, 30 600-এর জন্য 6 আর 5, তাহলে 605 এই যে লিখে দিলাম 605, এই 30,605 3 নম্বর অ্যান্সার। 3 নম্বর অ্যান্সারে আছে 86,200। তাহলে 86,200 লিখবো আমরা এখন। 86-র জন্য 86,200, শতকের ঘরে আছে 200, এই দেখো, তাহলে হয়ে গেল কিন্তু 86,200। তারপরে দেখো 4 নাম্বার। 4 নম্বরে আছে কি, 4টি 10,000 ও 9টি 1,000 দ্বারা গঠিত সংখ্যা। তাহলে এখানে আমাদের বলছে কি যে 4টি 10,000, তাহলে আমরা কয়টি পেয়েছি, 10,000 4টি, 10,000 কত, 10,000 পেয়েছি কয়টি, 4টি। দেখো 10,000 তাহলে কত হয়, মোট কত হয়, এইটা 10 10 20 30 40, অর্থাৎ 4টা 10-এ কত হয়, 4টা 10-এ পাই আমরা 40,000। তাহলে 40,000 পেলাম। আর তারপরে দেখো এখানে আরেকটা দেশে শর্ত যে 9টি 1,000 দ্বারা গঠিত। তাহলে 9টি 1,000 দিলে কত হয়, 9টি 1,000 এই 40-এর সাথে যদি যোগ করি আমরা, তাহলে হয় 49,000। তাহলে আমরা 4 নম্বরে লিখতে পারি, এই 4 নম্বর অ্যান্সারে লিখতে পারি 4 10 9 49,000। এই যে হয়ে গেল 49,000। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা এখন আমরা নেক্সট অঙ্কে যাব। তারপরে দেখো 5 নাম্বার। 5 নাম্বার আছে 6টি 10,000, 7টি 1,000 ও 5টি 10 দ্বারা গঠিত সংখ্যা। তাহলে আমরা এটা লিখতে পারি 6টি 10,000। 6টি 10,000-এর জন্য আমরা আগের মতোই দিব। 6টি 10,000-এর জন্য 6টি 10,000 লিখব। দেখো 6টি 10,000 লিখতেছি আমরা। তাহলে দেখো 1 2 3 4 5 6, তাহলে এখানে 10 এখানে 10, সবটি জায়গায় 10 আছে। তাহলে কত হয় মোট, 1 2 3 4 5 6, 6টি 10-এর জন্য কত হয়, 60,000। এখানে আসে কত, 60,000। তারপরে দেখো 60,000-এর একটু কাজ শেষ। তারপরে লিখছে কি এখানে 7টি 1,000। তাহলে এই 60-এর সাথে 7টি 1,000 যোগ করলে কত হয়, 6 10 7 67,000, 67,000। তারপরে এখনো শর্ত আমাদের শেষ হয় নাই। তারপরে দেখো এখানে বলছে 5টি 10 দ্বারা গঠিত সংখ্যা। তাহলে 5টি 10 দ্বারা গঠিত সংখ্যা মানে 5টি 10, এই একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। তাহলে দেখো এই 5টা মিলে কত হয়, 10 20 30 40 50, অর্থাৎ আমরা কত পেলাম, 50। তাহলে এখানে যেটা বলছে যে 5টি 10 দ্বারা সংখ্যা গঠিত, তাহলে আমরা লিখতে পারি এটার অ্যান্সার আসবে 5 নম্বরে কত আসবে, 67,050, অর্থাৎ 6 10 7 67,050, 67,050। এই সংখ্যাটা আমরা এইভাবে লিখতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের যে আলোচনা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোথায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবা।
আশা করি সেই কমেন্ট অনুযায়ী আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের আলোচনা এই পর্যন্তই, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।